আজকে আমি তোমাদের কুমোরটুলিতে দেখাবো যে জগদ্ধাত্রী ঠাকুর প্রথম থেকে কিভাবে তৈরি হয়, খড় বাঁধা থেকে, মাটি দিয়ে কাজ করা থেকে, মায়ের যে মূর্তি সেই মূর্তির ছাঁচে কিভাবে গড়ে সেইটা, তারপর হচ্ছে কিভাবে চুন লাগায়, তারপর কিভাবে কালার করে, তারপর দেখাবো ছোট জগদ্ধাত্রী। পুরো জগদ্ধাত্রী ঠাকুরের তৈরি করার প্রসেসটা তোমাদের দেখাবো। এনারাও এসেছেন কিন্তু কুমোরটুলি ভিজিট করতে, বিভিন্ন তথ্য নিতে। ওনাদের সাথে আমার আলাপ হলো। ওনারা কেউ এসেছে অস্ট্রিয়া, কেউ জার্মানি থেকে। দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে খড় দিয়ে মেড় তৈরি করছে। এটাকে বলা হয় মেড়, ঠাকুরের মেড়। তো এই মেড়টা ভালো করে বেঁধে নিলে, দেখো ওনারা খুব সুন্দরভাবে বাঁধছে। বেঁধে নেওয়ার পর এই যে মাটি ওতে লাগায়, মাটি দিয়ে ঠাকুরের মূর্তিটা তৈরি করে। এবং শেষে ওনাদের যে মায়ের যে মূর্তি, সেই মূর্তিটা প্রথমে ছাঁচে ওনারা তুলে নেয়। দেখো তুলে নিয়ে ওনারা কিন্তু ওটাকে রেখে দিয়েছে, রোদ্দুরে শুকাতে দিয়েছে বা মেশিনের দ্বারা শুকিয়ে নেবে। তারপর এই বডিটা তৈরি হয়ে গেলে ওনারা কিন্তু এই মূর্তিটা মাথাতে লাগাবে। দেখো খুব সুন্দরভাবে মূর্তিগুলো তৈরি করে রেখেছে, ছাঁচে তুলে রেখেছে, কারণ যেমন ছাঁচ সেই অনুযায়ী কিন্তু মূর্তিগুলো হবে। একের পর এক মূর্তি ওনারা কিন্তু শুকাতে দিয়েছে রোদ্দুরে, দেখলাম। তো এবার চলে যাব রাস্তার ধারে আরও যে জগদ্ধাত্রী ঠাকুর তৈরি হচ্ছে। দেখো এগুলো তৈরি হচ্ছে তো নতুন করে। আর ওনাদের বললো বেশি সময় লাগবে না, যখন অর্ডার দেবে সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে। এই জগদ্ধাত্রীটা দেখো, জগদ্ধাত্রীর সিংহ, তার তলাতে কিন্তু আছে হাতি। কি সুন্দরভাবে তৈরি করেছে। এগুলো কিন্তু খুব বড় নয়, মিডিয়াম সাইজের জগদ্ধাত্রী। আর এরপরে চলে যাব বড় জগদ্ধাত্রী ঠাকুরের গলি। আর এই দেখো এখানে কিন্তু রং করছে। তার আগে দেখো খড়ি মাখিয়ে দিচ্ছে। এটা রং করার সিস্টেম। প্রথমে খড়ির ছোপ দিতে হয়, তারপরে রং দিতে হয়। এই ঠাকুরটা চলে যাচ্ছে মুম্বাইয়ে। তো এবার আমরা চলে যাচ্ছি আর একটা গলিতে, যেখানে বড় বড় জগদ্ধাত্রী ঠাকুরের মেড় বাঁধা হচ্ছে। আর মেড়েতে মাটিও দিয়ে ঠাকুরের মূর্তি তৈরি করা হচ্ছে। তো এখানে প্রচুর পরিমাণে এই কাজ চলছে, যে আমি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। এরপর দেখাবো খড়ি দেওয়ার পর কিভাবে মেশিনের সাহায্যে ওনারা রং করছে। আর দেখো পুজো মানে ঢাক তো বাজবে, তাই ঢাকের বাজনাও তোমাদের আমি শোনালাম। এবার তোমাদের দেখাবো ছোট জগদ্ধাত্রী ঠাকুর, যেগুলো তৈরি হয়ে গেছে। 3000 টাকার মতো দাম ওনারা বলছে। তা সেরকমই দু একটা জগদ্ধাত্রী ঠাকুর দেখো, যেগুলো কমপ্লিট হয়ে গেছে। ছোট যারা ঘরোয়া পুজো করবে তাদের জন্য, দেখে নাও।
রে রে না না কেমন লাগলো জগদ্ধাত্রী ঠাকুর তৈরি করার যে প্রসেস, সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো, আমার সাথে থাকো। আমি আবার তোমাদের কাছে নিয়ে আসবো নতুন একটা ভিডিও। তোমরা কি কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানিও। আবার দেখাবো একটা নতুন ভিডিওর সাথে।